কোজি কর্নার্সের সাথে টেম্পটেটিং ফুড সবই একসাথে যদি উপভোগ করতে চাও, তাহলে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যে এই রেস্তোরাঁটা ঠিক কোথায় অবস্থিত। আমার সাথে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত থেকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকা স্টোরিজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমি রয়েছি মানি স্কোয়ারে, টপ ফ্লোরে ইডেন কোর্টিয়ার্ড, যেটাতে আমরা যাব আমি আর মা। তো ওখানকার অ্যাম্বিয়েন্সটা শুনেছি খুব ভালো, তো চলো গিয়ে দেখা যাক। প্রথমে বলে দিই তোমরা এখানে পৌঁছাবে কি করে। তোমরা যদি বাগুইআটি দিয়ে যেতে চাও, তোমরা বাগুইআটি যে সাবওয়েটা আছে সেই সাবওয়েটা ক্রস করেই ওখানে তোমরা পেয়ে যাবে অনেক বাস। সাদা বাসগুলোতে তোমরা বলবে যে তোমরা অ্যাপেলো হসপিটাল বা মানি স্কোয়ারে তোমরা নামবে। যারা চাইছো উল্টোডাঙা দিয়ে আসছে তারা কিন্তু উল্টোডাঙা থেকেও অনেক বাস পেয়ে যাবে। তারপরেই পৌঁছে গেলাম মানি স্কোয়ারে। যেই ফুটে তোমাদেরকে নামাবে উল্টো ফুটে তোমাদেরকে চলে যেতে হবে। আর সেদিনকে ওয়েদারটাও ছিল ফার্স্ট ক্লাস। মল কিন্তু একেবারে সেজে উঠেছে একদম নতুন রূপে। পুজোর তোমরা যারা যারা শপিং করতে চাইছো এখন কিন্তু এসে শপিং তোমরা করতে পারো। আর এবার আমরা টপ ফ্লোরে যাব, ইডেন কোর্টিয়ার্ডে। চলো আমার সাথে তোমরাও। পৌঁছে গেলাম ইডেন কোর্টিয়ার্ড। দেখো বাইরে থেকেই কি দারুণ লাগছে। এবার ভেতরে ঢোকার পালা। প্রথম রেস্টুরেন্টটা দেখেই মনটা কিন্তু একদম ভরে গেল। অ্যাম্বিয়েন্স টপ নচ। ওদের কিন্তু ইনডোর এবং আউটডোর দুটো স্পেসই কিন্তু আছে। তোমরা যেটা চাইবে তোমরা সেটা জোম্যাটো থেকে বুক করে নিতে পারো বা ওদেরকে ফোন নাম্বারও বুক করে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে ওদের ফোন নাম্বারটা প্রোভাইড করে দেবো, তোমরা গিয়ে চেক করে নিও। এরকম কোজি কর্নার্সও আছে, তোমরা যারা বন্ধুরা যাবে তারা এনজয় করতে পারবে। এবার চলো বাইরের দিকটা যাই। ওদের কিন্তু দুটো মানে জায়গা আছে আউটসাইডে, কিন্তু একটা সিটিং জায়গা আর একটা বাইরে তোমরা যেটা দেখলে। আর এই ভেতরের জায়গাটাও কিন্তু খুব স্পেশিয়াস, তোমরা কিন্তু যে কেউ বসতে পারবে। আউটডোর সিটিং এরিয়াটাও যথেষ্ট স্পেশিয়াস, তোমরা চাইলে কেউ এখানেও বসতে পারো, নিজেদের মতো এনজয় করতে পারো। এই হচ্ছে আমি একটা ড্রেস পরেছিলাম। আমায় কেমন লাগছিল অবশ্যই কমেন্টে সবাই জানিও। জায়গাটা এতটা অ্যাস্থেটিক, তোমরা যেখানেই পিকচার্স তুলবে সেইগুলোই আসবে একদম অনবদ্য। তো আমি বলবো ডেফিনেটলি তোমরা ওয়ান পিস বা টু পিস যারা মেয়েরা আছো তারা পরে যাও, একদম দারুণ পিকচার্স আসবে। এতটা অ্যাস্থেটিক ক্যাফেটা। ইডেন কোর্টিয়ার্ডের মেনুটাও দেখিয়ে দিলাম, তোমরা পজ করে চেক করে নিও।
তোমাদের একটু খাবারের লোভ দেখাবো না, সেটা কি হয়? তো আমার সাথে তোমরাও খাবারের লোভটা একটু পেয়েই নাও ভিডিওর মাধ্যমে। মালাই কোফতা, পনির লাবাবদার, লাচ্ছা পরাঠা আর দিয়েছে অরেঞ্জ মন্ডু, এই দিয়েছে। অ্যাম্বিয়েন্স তো টপ নচ, তোমরা আসতে পারো একদিন, দুপুরের টাইমটায় আসবে, দেখবে লাইটটা থাকলে আরো বেশি ভালো লাগবে। এবার খাবারগুলো টেস্ট করার পালা। বেশ ভালোই খেতে, এটা কিন্তু একদম ভেজ রেস্টুরেন্ট। তো এবার লাচ্ছা পরাঠা আর মালাই কোফতাটা একবার ট্রাই করে তোমাদেরকে বলছি কেমন। বেশ ভালোই খেতে, দারুণ খেতে। এবার লাচ্ছা পরাঠা আর পনিরটা ফ্রাই করার পালা। এই কেমন ভালোই খেতে, বাট আমার মালাই কোফতাটা বেশি ভালো লেগেছে মোর দ্যান পনির লাবাবটা। টেনে যদি পয়েন্টস দেওয়ার হয় আমি মোটামুটি 8.5 দেবো। মালাই কোফতাটা 10/10। আমার বিল এসেছিল 1686। আর তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু জোম্যাটো গোল্ডের জন্য আমি 10% অফ পেয়েছিলাম বিলে। তোমরা চাইলে কেউ জোম্যাটো গোল্ডও নিয়ে নিতে পারো। আর লাস্টে কিন্তু মুখরোচকও দিয়েছিল। আর তোমাদের একটা কথা বলে দিই, অ্যাম্বিয়েন্স তো টপ নচই, কিন্তু প্রাইসটা ভেজ রেস্টুরেন্ট অনুযায়ী একটু আমার বেশি লাগলো। এবার প্রেফারেন্স আলাদা হতেই পারে। এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ইডেন কোরিয়ার জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে, তার কোয়ালিটিও আমার খুব ভালো লেগেছে। আর তো তোমরা জানো যে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে কি করতে হবে, একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজকের মতো টাটা।